দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পানি সংকটের সমাধান ও সেচ ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে গেল মে মাসে পদ্মা ব্যারেজ নির্মাণের মেগা প্রকল্প অনুমোদন করে একনেক। রাজবাড়ীর পাংশা উপজেলায় প্রায় 2.1 কিলোমিটার দীর্ঘ এই ব্যারেজটি নির্মিত হলে শুষ্ক মৌসুমের জন্য পানি ধরে রাখার পাশাপাশি 113 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা থাকবে। এই প্রকল্পের বাস্তবতা ও প্রয়োজনীয়তা নিয়ে ইনস্টিটিউট ফর গ্লোবাল কোঅপারেশন ফাউন্ডেশন গোলটেবিল বৈঠকের আয়োজন করে। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সভায় অংশ নেন পানি, পরিবেশ ও জলবায়ু বিশেষজ্ঞরা। আলোচকদের অনেকেই মনে করেন, বাংলাদেশের পানি সংকট সমাধানে পদ্মা ব্যারেজ নির্মাণ সময়োপযোগী একটি পদক্ষেপ হতে পারে। মানুষ এবং প্রকৃতির যে ওয়েলবিং এবং সেইটাকে কেন্দ্র করে যে প্ল্যান, সেটা কিন্তু এইখানে আমরা সেগুলো বাস্তবায়িত করছেন, যেটা খুবই প্রয়োজনীয় এবং আমাদের সার্ভাইভালের জন্য আমাদের এটা দরকারি। সেই মেগা প্রজেক্ট আমরা নিব। বিশেষজ্ঞরা বলেন, এ প্রকল্পের উপযোগিতা কতটুকু এবং প্রকল্প থেকে প্রাপ্তি কি হবে তা নিশ্চিত করেই কাজে অগ্রসর হওয়া উচিত। পদ্মা ব্যারেজ এবং এই রিলেটেড যে পরিবেশগত ইস্যু তৈরি হতে পারে সেগুলো বিবেচনা করার পাশাপাশি সরকার শুধুমাত্র এটাকে একটা স্লোগানে সীমাবদ্ধ রাখবে না, রাদার একটা ট্রান্সপারেন্ট এবং যেটা আমরা মেজার করতে পারি এই ধরনের পদক্ষেপগুলো নেবে। ইএনপি রিপোর্ট এগুলো কোনো কিছুই দেখিনি। 10 বছর আগে এটা একটা ফিজিবিলিটি হয়েছিল, কিন্তু সেটা ছিল গঙ্গা কপোতাক্ষ প্রকল্প তুলে। কেউ কেউ বলেন, ভারতের সাথে পানির ন্যায্য হিসাব নিশ্চিত না করে ব্যারেজ নির্মিত হলে তার কোনো সুফল মিলবে না। পানির প্রবাহটা কি হবে সেই ব্যাপারে যদি সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু পদ্মা ব্যারেজের যে নির্মাণের যে বিষয়টা আছে সেটা প্রশ্নের সম্মুখীন হয়ে যাবে। বর্ষাকালে যে পানিটা আসে সেটা ধরে রেখে যদি সেটাকে শুষ্ক মৌসুমের জন্য আমরা ব্যবহার করতে পারি, তাহলে আমার মনে হয় আমরা অনেক বেনিফিট পেতে পারি। নিজস্ব অর্থায়নে প্রায় 34,500 কোটি টাকা ব্যয়ে পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ 2026 সালে শুরু করার লক্ষ্য সরকারের। শেষ হবে 2033 সালে। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।